আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো নান রুটি। নান রুটি খেতে আমার ভীষণ পছন্দ, কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো নান রুটি বানানোর জন্য প্রথমে আমি একটি বল নিয়েছি, বলের মধ্যে 3 কাপ পরিমাণ আটা দিয়েছি, আবার স্বাদ মতো লবণ দেব আর 4 চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। চিনি আর লবণ দিয়ে আমি হাতে একটু মিশিয়ে নেব। তার কারণ হচ্ছে আমি ইস্ট দেব, ইস্ট যেন লবণের সাথে না লাগে। লবণের সাথে ইস্ট লাগলে ইস্ট অ্যাক্টিভ হয় না। আর 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। সবগুলো উপকরণ দিয়ে আমি হাতে মেখে একসাথে মিশিয়ে নেব। তারপর নর্মাল পানি দিয়ে আমি একটু একটু করে মেখে একটা সফট গোলা তৈরি করব। একসাথে বেশি পানি দেব না, তাহলে নরম হওয়ার সম্ভাবনা আছে। একটু একটু দিয়ে আমি হাতে মেখে একটা সফট গোলা তৈরি করে নেব। গোলা তৈরি হয়ে গেলে আমি গোলাটাকে সুন্দর করে স্মুথ করে হাতে একটু তেল লাগিয়ে ঢাকনাতে রেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর, এসে দেখি গোলাটা ডবল হয়ে গিয়েছে। আবার আমি হাতে চেপে ভালো করে আর একটু মথে নিচ্ছি। এখন আমি অল্প একটু গুঁড়ি ছড়িয়ে দিয়ে, একটু নরম হয়ে গিয়েছে গোলাটা, কারণ গোলা রেস্টে রাখলে একটু নরম হয়, এটা কোনো ব্যাপার না। এখন আমি লেচি কেটে নিচ্ছি, ঠিক যতগুলো আমি নান রুটি তৈরি করব। তো আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটি বানানোর একটা শেপ দিয়ে নিচ্ছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারতেছেন। আমি যতগুলা লেচি কেটেছি ঠিক ততগুলাই আমি রুটি বানাবো, নান রুটি। যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি আজকে ভিডিও কোনোটাই স্কিপ করি নাই, ঠিক যতগুলো রুটি বানিয়েছি সবগুলো বানানোই আজকে বন্ধুদেরকে দেখাবো। এক এক করে আমি সবগুলাই প্রায় রুটির জন্য শেপ দিয়ে নিয়েছি। আমি সবসময় রুটি বানাইলেও সবগুলা একসাথে শেপ দিয়ে নিই, তারপর বানাই। এখন এক এক করে সবগুলা রুটি আমি বেলে নেব। নান রুটি এত পাতলাও না, আবার এত ঘনও না। আশা করি দেখে বুঝতে পারতেছেন আমার ঘনত্বটা। আমি এক এক করে সবগুলা নান রুটি বলে নিচ্ছি। বেশি পাতলাও না, আবার বেশি ভারীও না। এমনি তো এটা ব্রেড রুটির মতো ফুলে উঠবে, অনেক ভারী হয়ে যাবে। নান রুটিটা একটু ভারী হয়। আমি সবগুলো রুটি প্রায় বেলে নিয়েছি, আরো কয়েকটা আছে। রুটি বেলতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার রুটি বেলাটা খুব ইজি লাগে, ভালো লাগে, কিন্তু রুটির গোলাটা যখন হাতে মথতে হয় তখন একটু কঠিন লাগে। তো যাই হোক, আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম কারেন্টের চুলার মধ্যে, কারণ গ্যাস ছিল না। তো অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, কারণ ফ্রাই প্যানটা বেশি একটা তৈলাক্ত ছিল না, তাই। এখন আমি এপিট ওপিট উল্টিয়ে রুটিটা ভেজে নিচ্ছি। আমি বেশিরভাগ রুটি বানানোর ক্ষেত্রে রুটিটা বেশি ফুলতে দেই না, ফুলতে দিলে মনে হয় যে এক সাইড পুড়ে যায়, সেই জন্য। অনেকেই রুটিটাকে টুপির মতো ফোলাতে পছন্দ করেন, আমি আবার কি করি, ফুলতে নিলেই উল্টাইয়া ফেলি, কারণ বেশি ফুলে গেলে ফুলতে দিলে রুটিটা এক সাইড পুড়ে যায়। তো আমি এক এক করে নান রুটিগুলো ঘি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ছাড়া তেল ছাড়াও ছেঁকে খেতে পারবেন, খেতে মজা হয়। আবার চাইলে তেল দিয়েও ছেঁকে নিতে পারবেন। তো আমি বেশ কয়েকটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, আর বেশ কয়েকটা ঘি ছাড়া তেল ছাড়াই আমি ছেঁকে নিয়েছি। দুভাবেই খেতে ভালো লাগে।
আজকে আমি কোনো ভিডিও স্কিপ করি নাই, সবগুলাই দেখাচ্ছি। আর মূলত নান রুটিগুলো আজকে আমরা নেহেরি দিয়ে খেয়েছি। মজার বিষয় হয়েছে কি বন্ধুরা, আমরা নেহেরি নান রুটি দিয়ে খাওয়ার পরে যখন ছিল, তার পরের দিন আবার কি করেছি, নেহেরি খাওয়ার জন্য চালের রুটি বানিয়েছি। তো যাই হোক, চালের রুটি বানানোর ভিডিও করি নাই, তো এই নান রুটিটা ভিডিও করছি। ভাবছিলাম যে আমি নেহেরির সাথে দেব, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একজন নতুন ইউজার, আমার এত বড় ভিডিও কেউ দেখবে না, তাই আলাদা করে দুইটা ভিডিও করলাম। আমার এক এক করে সবগুলো নান বানানো হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আল্লাহ হাফেজ।